মল্লিক সেরুকের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আয়করের সহজ পাঠে একজন বেসরকারি কর্মকর্তার আয়কর নির্ধারণ নিয়ে আলোচনা করব। এক্ষেত্রে আগে একটা ভিডিও আপলোড করেছি, সেটা হচ্ছে একজন কমেন্ট বক্সে লিখেছিলেন যে 5,30,000 টাকা যদি বাড়ি ভাড়া থেকে স্যালারি এবং বাড়ি ভাড়া থেকে আয় হয় তার কর কত আসবে। এখন উনি আবার লিখেছেন যে আহ, উম, বাড়ি ভাড়া বাড়ি ভাড়া থেকে নিট আয় হচ্ছে ভাড়া থেকে নিট আয় বলতে যেটা যে যে আমি এখানে কনসিডার করেছি নিট আয় বলতে যে অ্যালাউয়েবল লিমিটে থাকে, অ্যালাউয়েবল 25% যে মেনটেন্যান্স কস্ট সেটা বাদ দিয়ে টোটাল নিট আয় যেটার উপরে ট্যাক্স ক্যালকুলেশন হবে সেই নিট আয়টা হচ্ছে 5,30,000 টাকা। সঞ্চয়পত্রে মুনাফা দেওয়া আছে 2,30,000 টাকা, উৎসে কর কর্তন করা হচ্ছে 23,000। এফডিআর এর সুদ হচ্ছে এফডিআর এর মুনাফা বা সুদ 10,25,000 টাকা। আর উৎসে কর কর্তন করা হচ্ছে 1,02,500 টাকা। তার ডিপিএস এর বিনিয়োগ হচ্ছে 1,20,000 টাকা। আর সিলেটে বসবাস করেন উনি, পুরুষ কর্তার ক্ষেত্রে আয়কর হার কি হবে। এখন এটার আগে আমরা যেটা দেখছি, সিলেটে বসবাস করলে তাহলে অন্যান্য সিটি কর্পোরেশন এলাকায় বসবাস করলে ন্যূনতম কর হবে 4,000 টাকা। আর সিটি কর্পোরেশন ব্যতীত অন্যান্য এলাকায় হলে 3,000 টাকা। আর চট্টগ্রাম, ঢাকা সিটি কর্পোরেশন হলে 5,000 টাকা ন্যূনতম কর দিতে হবে। এখন আসি আমরা যদি এক্সেল ফাইলটা দেখি, তাহলে এখানে বলা হচ্ছে যে বাড়ি ভাড়া বাবদ আমি ধরে নিলাম 58,889 টাকা করে পেয়েছেন, যার মধ্যে 7,06,667 টাকা। ওখান থেকে 25% অ্যালাউবেল লিমিট বাদ দিয়ে 1,76,667 টাকা বাদ দিয়ে নিট আয় হচ্ছে বা 5,30,000 টাকা। তাহলে এই 5,30,000 টাকা কিন্তু আমরা বাড়ি ভাড়া বাবদ ইনকাম হিসেবে যোগ করেছি। আর ইন্টারেস্ট হিসেবে উনি বলেছেন 10,25,000 টাকা ওনার ইন্টারেস্ট ইনকাম, এবং এখান থেকে 1,02,500 টাকা ট্যাক্স কাটা গেছে। তাহলে সেটাও আমরা এই 10,25,000 টাকা আমরা ইয়েতে নিয়ে আসলাম। তাহলে এই 10,25,000 টাকা ইন্টারেস্ট ইনকাম কিন্তু আন্ডার সেকশন 163-তে, বাট যেটা রেন্টাল ইনকাম আসে সেটা হচ্ছে রেগুলার ইনকাম। তাহলে সেটা রেগুলার সোর্স থেকে ইনকাম 5,30,000। আর ইন্টারেস্ট ইনকাম থেকে ইনকামটা 10,25,000, এটা হচ্ছে আহ, আমাদের 163 আন্ডারে কনসিডার করা হবে। এখন এই যেটা ব্যাংক ইন্টারেস্টের সুদটা, এটার উপর ট্যাক্স ডিডাকশনটা এই 23,500 টাকা আমি এবং সরি 1,02,500 টাকা সেটা আমি এখানে রেখেছি। আর উনি বলেছেন যে সঞ্চয়পত্র সুদ 2,30,000 টাকা, আর ওখান থেকে 23,000 টাকা ট্যাক্স ডিডাকশন হয়েছে। তাহলে সঞ্চয়পত্র সুদ ওনার যে ছিল, সঞ্চয়পত্র সুদ এই যে 23,000 টাকা সঞ্চয়পত্র উপরে যে ট্যাক্স কাটা হয়েছে সেটা, আর হচ্ছে সঞ্চয়পত্র সুদ ফাইনাল সেটেলমেন্ট 2,30,000 টাকা। তাহলে ফাইনাল সেটেলমেন্ট হিসেবে 2,30,000 টাকা। তাহলে টোটাল ইনকাম দাঁড়াচ্ছে ওনার রেগুলার সোর্স থেকে 5,30,000, 163 থেকে 10,25,000, টোটাল মিলে 15,55,000। তাহলে প্রথম 3.5 লাখ টাকার উপরে যেহেতু পুরুষ করদাতা, এটা হবে 24-25। তাহলে প্রথম 3.5 লাখ টাকার উপরে 0%, পরবর্তী 1 লাখ টাকা, তাহলে এই 15,55,000 টাকা। এইর উপরে যে প্রথম 3.5 লাখ, 1 লাখ, 4 লাখ, 5 লাখ, 5 লাখ, এটা লাস্ট মিটে 5 লাখ, তারপর হচ্ছে অবশিষ্ট। তো এখানে 2,05,000 হচ্ছে অবশিষ্ট অ্যামাউন্ট। এটার উপরে সুদ আসলে 1,61,000 টাকা। আর এই সঞ্চয়পত্র থেকে সুদ কাটা গেছে, সুদের উপরে যে ট্যাক্স কাটা, এইটা হচ্ছে 23,000। তাহলে টোটাল মিলে আমাদের পেমেন্ট করতে হবে 1,84,000 টাকা। এই 1,84,000 টাকার মধ্যে দেখা যাচ্ছে কি, উনি 1,20,000 টাকা ডিপিএস এ ইনভেস্ট করেছেন, কিন্তু আহ এখানে দেখেন, এটা ডিপিএস এ যেহেতু উনি রিবেট পেয়েছেন, সেই রিবেটটা এখানে টুইস্টটা হচ্ছে, যদি আমরা এটা বাদ দিই তাহলে দেখেন, আর আমি যদি এটাও বাদ দিই তাহলে ওনার শুধু 5,30,000 টাকা। তাহলে এখানে শুধু 80,000 টাকার উপরে, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, 13,000 টাকা। আর
এখানে এটা নেগেটিভ অ্যামাউন্ট দাঁড়াচ্ছে। উনি আসলে প্রশ্ন করেছিলেন এই পারপাসে। কিন্তু এখানে আসলে যদিও এটা লিমিট ক্রস করেছে, তাহলে এখানে ওই মিনিমাম ট্যাক্সের ইস্যুটা আপনাকে অনেকে এটা কি করে, অনেকে এখানে এই ৪,০০০ টাকা যোগ করে এখানে যে মিনিমাম ট্যাক্স যেহেতু উনি সিলেট অঞ্চলে অবস্থিত, ৪,০০০ টাকা যোগ করে আর বাদ বাকি টাকাটা ওখানে যেটা আসবে সেটার উপর দিয়ে তখন উনি ক্যালকুলেশন করে। এখানে তখন ৪,০০০ টাকা এক্সট্রা হবে। আমি এই জিনিসটা বোঝানোর জন্য ওইগুলো আমি কি ডিলিট করে দিয়েছি। কারণ এখানে বেনিফিট পাইছে কিন্তু থ্রেশহোল্ড তো এখানে ক্রস করছে। তাহলে এখানে যদিও নেগেটিভ অ্যামাউন্ট ট্যাক্স রিবেট দেওয়ার পরে ট্যাক্স আসছে ১৩,০০০ আর এখানেও ১৫,৯০০ টাকা যখন বাদ দিচ্ছি তখন আহ ২,৯০০ টাকা আমাদের নেট ট্যাক্স লায়াবিলিটি আসছে। তাহলে এখানে কিন্তু মিনিমাম ট্যাক্স ৪,০০০ টাকা আসছে। কিন্তু যেহেতু আমাদের এখানে এই মিনিমাম ট্যাক্সটা যোগ করে তখন আমাকে পেমেন্ট করতে হবে। এখন আসি যেগুলো আমরা ডিলিট করেছিলাম সেগুলো আমরা এখন নিয়ে আসি। তাহলে ১৫,৫০,০০০ টাকার উপরে কত টাকা আসে? ১৫,৫০,০০০ টাকার উপর ১,৬১,৬১,০০০ প্লাস ২৩,০০০ তাহলে টোটাল মিলে হচ্ছে ১,৮৪,০০০ টাকা। আর রিবেট হচ্ছে অ্যাকচুয়াল এর উপরে ১৫% আর ওই যে রেগুলার ইনকাম এর উপরে মানে ১ম যে টাকাটা ছিল ৫,৩০,০০০ এটার উপরে ৩% তাহলে ১৫,৯০০ টাকা। আর এই নোটটা বাদ ১,৬৮,১০০ টাকা। কিন্তু এখানে এই অ্যা ন্যূনতম কর এই জিনিসটা কিন্তু যে টাকাটা ৩,০০০ ৳৪,০০০ যে ইস্যুটা সেটা কিন্তু এখানে আসে নাই। সেটা কিন্তু আপনাকে করে তখন ইয়ে করতে হবে। যেমন এখানে ট্যাক্স ডিডাকশন এট সোর্স এ আমরা ২ টা মিলে ৳১,২৫,০০০ ইনকাম করেছি কাটা হইছে। ৳১,৬৮,০০০ থেকে আমি ৳৪,০০০ ইস্যুটা পরে বলছি। ৳১,৬৮,০০০ থেকে আ নেট ট্যাক্স লায়াবিলিটি আসে ১,৬৮,০০০ আর এখান থেকে ট্যাক্স ডিডাকশন ১,২৫,০০০ বাদ দিলে ৪২,০০০ ৪২,৬০০ তাহলে এই ৪২,৬০০ কিন্তু নেট ট্যাক্স হিসেবে রিটার্ন সাথে দিতে হবে। কিন্তু আমরা যে একটু আগে ক্যালকুলেশন করছিলাম ৳৪,০০০ অনেকে এটা করে, অনেকে এটা করে না। তো সুতরাং আমি কেন করতে হবে? আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিয়েছি। তাহলে এখানে যদি স্কিপ করতে পারেন সমস্যা নেই। কিন্তু এটা যদি ট্রু সেন্স এ ইয়ে করেন এটা আ রিটার্ন ফাইলিং সময় এভাবে করতে হবে আপনাকে। অঙ্ক করার সময় না করলেও চলবে। অঙ্ক করার সময় এভাবে করে দিলে হবে। কিন্তু রিটার্ন ফাইলিং এ যখন অ্যাকচুয়াল করবেন তখন কিন্তু এই যে এখানে ৳৪,০০০ যোগ করে তখন হচ্ছে আপনাকে ৳৪৬,৬০০ যোগ করতে হবে। যার মধ্যে এখানে ওই যে 75% 162 এবং 154 এর যে ইমপ্যাক্টের কারণে ৳৩১৮ তাহলে রিটার্নের সাথে ৪৬,৯৫৮ দিয়ে আপনাকে রিটার্ন ফাইল করতে হবে। আমি ১ম এ আবার বলি এই জিনিসটা যদি আমি ডিলিট করে দিই এবং এইটাকেও যদি আমি ডিলিট করে রাখি তাহলে এখানে আপনার ৳৫,৩০,০০০ থেকে এটা বাদ, এটা বাদ। তাহলে এখানে আসে কত? ৳১৩,০০০ আর ৳১৩,০০০ র মধ্যে আপনার রিবেট পেয়েছেন। আপনি যেহেতু ডিপিএস একটা ইনভেস্ট করেছেন, ডিপিএস পেয়েছেন। অ্যা এখানে রিবেট পেয়েছেন হচ্ছে আপনার ওই যে এখানে এটা নেগেটিভ আসবে। নেগেটিভ আসলেও দু ৳২,৯০০ নেগেটিভ আসছে কিন্তু এখানে তাহলে মিনিমাম কর ৳৪,০০০ দিয়ে যোগ করে তখন আমরা হিসাবটা করছিলাম। এটা আমি আমার বোঝানোর জন্যে এভাবে করছি। আপনারা নিজেরা প্র্যাকটিস করলে তখন বুঝতে পারবেন কেন এটা এটা কেন হলো? তখন বুঝতে পারবেন জিনিসটা। এখানে আমি ৳৪,০০০ যোগ করে তখন পেমেন্টটা করছি। আর এটা ম্যাথ করার জন্য করতে হবে না আপনাকে। ম্যাথ করার জন্য আমরা নরমালি যেভাবে আমরা দেখিয়েছি যে ১ম এ ধরেন ৳১,৪০,০০০ থেকে অ্যা উম উম ট্যাক্স রিবেট বাদ দিলে ১,৬৮,১০০ আর টিডিএস হচ্ছে ১,২৫,৫০০ আর তাহলে ৪২,৬০০ আর এখানে ইন্টারেস্টটা 58 যোগ করলে ৪২,৬১৮ রিটার্নের সাথে যোগ করতে এটা ম্যাথ করার জন্য। আর যদি আপনি অ্যাকচুয়াল ট্রু প্রসেস এ যান তাহলে ৳৪,০০০ মিনিমাম ট্যাক্স দিয়ে আপনাকে ৪৬,৫০০ যোগ করতে আশা করি আমি চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর জন্য। যদি কোন কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। মেইলে জানাতে পারেন, ফোনে জানাতে পারেন। চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। আর এই ভিডিওগুলো দেখার জন্য অশেষ ধন্যবাদ।